আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আয়েশা কুকিং ব্লগ থেকে আপনাদের আমি জানাচ্ছি স্বাগতম। আজ আমি হাঁটতে বেরিয়েছি। প্রতিদিন তো হাঁটতে বেরোই, কিন্তু ভিডিও তো করা হয় না। তো আজকে আমি আমার গ্রামের পাশ দিয়ে আমি যাচ্ছি। তো যেতে যেতে আমার কাছে কিন্তু পরিবেশটা খুবই ভালো লাগলো। তো এখানে আমি দেখতে পেলাম যে কিছু পাখালি পাট প্যাক করে হেঁটে যাচ্ছে। তো আমার কাছে দৃশ্যটা না খুবই মনোরম লেগেছে, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আরেকটু দূর এগিয়ে যেতেই দেখলাম আমি কিছু সংখ্যক গাছ। তো এই গাছটি হচ্ছে গিয়ে কুশল গাছ, মানে আখ, মানে ছোটো ছোটো চিকন চিকন আখ হয় না, সে চিকন চিকন আখ। মানে এটা আর একটু মোটা হতো, কিন্তু এখন তো প্রচণ্ড রোদ, দাবদাহ, অনেক গরম। তো সেই কারণে গাছগুলি কিন্তু বেশি একটা ভালো হয়নি। তারপরে কিন্তু সবুজ আর সবুজ, খুব সুন্দর দেখা যাচ্ছে। মানে আমার দু চোখ জুড়িয়ে গিয়েছে তো এই দৃশ্যটা দেখে। তারপরে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে সবুজ আর সবুজ, সবুজে ঘেরা শস্য শ্যামল, কেমন সুন্দর যে দেখা যাচ্ছে, আপনারা নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছি আমি ধান ক্ষেত, তার সোনালি সোনার মতন ঝরা সোনার ফসল যেটাকে বলা হয়। আমাদের যে খাদ্যের চাহিদা, প্রধান খাদ্য যে চাহিদাটা পূরণ করে, সেটাই কিন্তু ধান। তো এখানে আরেকটু দূরে গিয়ে যেতে দেখলাম আমি কিছু লাউ গাছ, সবজি গাছ লাগানো। তো দৃশ্যটা ভালোই লেগেছে। কিছু ফুল ফুটে আছে, কুমড়া ফুল, তো কুমড়ার ডগা, তো ভালোই লেগেছে। তারপর আমি আরেকটু কিছু দূর এগিয়ে গেলাম, হাঁটি করে এগিয়ে গেলাম। এখানে দেখতে পেলাম দূর পাশে দিয়ে কাশবন, মাঝখান দিয়ে একটি পথ। তো আমি সেই পথ দিয়ে এগিয়ে যাচ্ছি। এখানে মনে হয় শরৎকালে কাশ ফুল ফুটে, যেহেতু কাশবন আছে। তো আমি একটি পুকুর দেখতে পাচ্ছি। পুকুর, এটা কিন্তু প্রজেক্ট, ঠিক আছে, আমাদের এলাকার প্রজেক্ট। এখানে বিশাল বড় বড় মাছ, ছোট মাছ সব কিন্তু এখানেই চাষ করা হয়। তো সেই প্রজেক্টটার পাশ দিয়ে আমি যাচ্ছি। আর এত মানে প্রচণ্ড রকমের প্রচুর রকমারি মাছ পাওয়া যায়। তো এখানে তো দিয়ে আমি যাচ্ছি। তো এখানেও দেখলাম কিছু ঝোপঝাড় আছে। তো ঝোপঝাড়ের পাশে আমি আর যাচ্ছি না, যদি সাপ ঠাপ থাকে। তো এখানে আমি দেখলাম যে পুকুর পাড়ে কিছু ড্রামের ভিতরে কিছু রাখা। তো আমি ভাবলাম এগুলা কি। তো দেখলাম যেগুলো মাছের খাদ্য, মাছের খাবার। যে খোলটা আছে না, খোলটা পানিতে ভিজিয়ে রেখে দিয়েছে, সরিষার খোল। এগুলো মাছের নাকি প্রচুর পরিমাণে খায়। তো সেই খাবারটা, তো আমি দূরে আবার দেখতে পাচ্ছি খেজুর গাছ কিন্তু বিলুপ্তের পথে, খেজুরের রস। তো ওখানে খেজুর গাছে কিন্তু খেজুর ধরে আছে। তো দৃশ্যটা ভালোই লেগেছে। তো এই পাশে দেখলাম একটা বাড়ি তৈরি হয়েছে। সেই বাড়িটি মনে হয় মাছ পালার পাশেই আছে, মানে মাছ মনে পাহারা ঠাড়া দেয় তারা। তো এখানে তারা কিছু মুরগিও পালছে। তো মুরগি ছেড়েছে, কবুতর আছে, তারপরে কিছু পাখিও দেখতে পেলাম। তো ভালোই লেগেছে পাখির কলর। ওই যে দূর আকাশে দেখা যাচ্ছে সবুজের সমাহার, সবুজ আর সবুজ। তার উপরে দেখা যাচ্ছে শিমুল গাছের ফুল, লাল সবুজের শিমুল গাছ। তো আমার এখন কিন্তু দৃশ্যটা খুবই ভালো লেগেছে। মানে আমার মনে হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতা এর জন্যই বুঝে অর্জিত হয়েছে। মুক্ত আকাশ, মুক্ত পাখি, মুক্ত স্বাধীন দেশ। ছুটাছুটি করলাম না। তো এখানে একটি কুকুরও আসছে। তো আমি তো কুকুরটা দেখে একটু প্রথমে ভয় পেয়ে গেলাম, কিন্তু না, দেখলাম যে সেই লোকটার বুঝি পোষা কুকুর। তো এখানে একটি কলা গাছ দেখা যাচ্ছে, একটি না, সারি সারি কলা গাছ আছে। সেগুলো তো মনে হয় এই, আমার কাছে মনে হচ্ছে সাগর কলা। তো দেখলেন, তো এখানে আরেকটি ঝোপঝাড় দেখা যাচ্ছে, সবুজ আর সবুজ। সবুজের সমাহার, মনে হয় যেন একরাশ সবুজ বিছিয়ে রেখেছেন কবির ভাষার মতো। তো এখানে আমি আরেকটু দূরে হাঁটি করে এগিয়ে গেলাম। দেখলাম এখানে খুব সুন্দর করে মাচা পাতা। তো সেখানে কিছু করলা গাছ হয়েছে। আগে অন্য শাক ছিল, তারপর করলা গাছ। তো আমি আরেকটু দূরে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখলাম সোনালি ধানে ক্ষেত ভরা দুলছে। এখানে কিন্তু হালকা বাতাসে দুল খাচ্ছে। তো ভালোই লাগছে পরিবেশটা, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগারই মতো একটি পরিবেশ।
এই তো আর তো মাত্র কয়েকটা দিন বা কিছুটা দিন, তারপরে কিন্তু এই ধানগুলো কেটে নিয়ে যাবে কৃষকের ঘরে। তখন কিন্তু অন্যরকম একটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হবে, নবান্নের উৎসবের মতো। নবান্নের উৎসব পিঠা পায়েসের উৎসব। তো এই ধান থেকেই কিন্তু আমরা চাল পেয়ে থাকি। তো না, এই যখন কৃষকের ঘরে উঠে তখন কৃষকের এই দুঃখ কষ্টের কথা কিন্তু তার আর মনে থাকে না। এই ধানগুলো কিন্তু এমনি এমনি হয়নি। তো এই ধান গাছের পিছনে কিন্তু অনেক পরিশ্রম আছে। তো যারা এই কৃষি কাজ করেন একমাত্র তারাই কিন্তু বলতে পারে এখানে কিন্তু ধানগুলো অনেক কষ্টের ফসল। তো এখন যদি আল্লাহ একটু বৃষ্টি দান করতো তাহলে কিন্তু ধানগুলি আরেকটু ভালো হতো। তা আল্লাহর কাছে দোয়া করছি, দোয়া প্রার্থনা করছি আল্লাহ যেন বৃষ্টি প্রদান করেন, কৃষকের মুখে যেন হাসি ফোটেন, এতটা কষ্টের ফসল তাদের। তো আমি এখানে দেখছি যে এখানে ডিপ কলের পানি, ডিপ মেশিন দিয়ে যে পানিটা তোলা হয় সেটা ধান ক্ষেতের জন্য, ধানে দেওয়ার জন্য পর্যাপ্ত পানি দেওয়া হয়। তো এখানে আমি সেই পানি পথ দিয়ে এগিয়ে যাচ্ছি, এগোতে এগোতেই পানিগুলো দেখছি মনে হচ্ছে যেন পাহাড়ি ঝর্ণা ধারার মতো পানিগুলি বেয়ে বেয়ে যাচ্ছে। তো এখানে তো আর একটু দূর, কিছু দূর এগিয়ে গেলাম, এখানে কিন্তু অনেক ঝোপঝাড়। তো ঝোপঝাড়ে নানা রকমের পশু পাখি থাকে। তো আমি আর ভিতরে গেলাম না, ভিতরে না যাওয়াটাই ভালো। তো আর একটু দূর আমি এগিয়ে গেলাম, এগিয়ে যেতে যেতে দেখলাম যে ডিপ কলের শব্দটা পাওয়া যায়। তো সে পানি দিয়ে ডিপ কল এতটাই ভালো লেগেছে যে আমি কিন্তু আমার সেই ডিপ কলটা পানিটা স্পর্শ না করলেই নয়, চোখে মুখে দিয়ে নিলাম। তারপরে কিন্তু আর একটু দূর আমি এগিয়ে গেলাম। তো পানির যার পিপাসা পায় সেই কিন্তু বোঝে পানির মর্মতা। তাই আমার এখন কিন্তু অনেক এই পানিটা দেখে খুবই ভালো লাগছে। তো এখানকার অপরূপ সৌন্দর্য, রূপের লীলা খেলা, তো ভালোই লাগছে পরিবেশটা। এতটাই পছন্দ হয়েছে যে আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম। তো এই তো পানিগুলো এগোচ্ছে, কি সুন্দর নিচে থেকে ঝর্ণা ধরার মতো পড়ছে। তো অপরূপ দৃশ্য, আসলে বাংলার প্রতিটা দৃশ্যই খুবই সুন্দর। তাই আমি এখন যাচ্ছি, এগোচ্ছি। এখন এগোতে এগোতে এখন ওই তো ওইদিকে আবার দেখা যাচ্ছে যে কিছু ঝোপঝাড়, ঝোপের আড়ালে তো ওই তো ঝোপঝাড়, ঝোপটাও কিন্তু এমনি এমনি তৈরি করা, কোনো মানুষের তৈরি করা নয়, ঠিক আছে। তো এখানে অনেক নানা রকমের গাছগাছালি আমি দেখতে পাচ্ছি। খেজুর গাছ, কলা গাছ, কলা বাগান। তারপর আরেকটু দূর আমি এগিয়ে গেলাম হাঁটি হাঁটি করে। এখন হেঁটে আমি এখান দিয়ে উঠলাম, এখান দিয়ে উঠে আমি আরেকটি আম গাছ দেখতে পেলাম। আম গাছে কিন্তু আম ধরেছিল, পড়ে গিয়েছে। এতটা খরা, এতটা রোদ, এতটা গরমের ভিতরে কিন্তু আমগুলি টিকতে পারেনি। তো এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি একটি সিমের মাচাও দেওয়া আছে। তো ওই দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে যে একটি বাঁশ গাছ, বাঁশের ঝাড় কিন্তু খুব সুন্দর দোল খাচ্ছে। তো ভালোই লাগছে, মনোমুগ্ধকর। তো পরিবেশটা কিন্তু মনোরম, দৃশ্যটাও কিন্তু খুবই সুন্দর। তারপর আমি আরেকটু দূরে এগিয়ে গেলাম, দেখতে পেলাম যে কিছু বেগুন গাছ আছে। তো অল্প কিছু সংখ্যক বেগুন গাছ, এগুলোও কিন্তু পানির কারণে প্রায় শুকানোর পথে। তারপরও কিন্তু গাছগুলি বেশ ভালোই সুন্দরই লাগছে। তো আর একটু দূরে গেতেই আমি দেখলাম কিছু মাশরুম, যেটাকে বলা হয় মাশরুম। তো সেটা মাশরুমটা কিন্তু এমনি এমনি হয়েছে, বা আমাদের এখানে আমরা তো এটাকে বলি ব্যাঙের ছাতা, আর যারা নাকি শহরে থাকে তারা কিন্তু বলে এটাকে মাশরুম। তো আমি আর একটু দূরে এগিয়ে গেলাম, এগিয়ে দেখলাম যারা নাকি গাছটি, তো এই বেতগুলি কিন্তু যারা নাকি 90 দশকের মানুষ তারাই কিন্তু ভালো পরিচিত। তখনকার দিনে কিন্তু টিচাররা, মাস্টাররা এটা দিয়ে আমাদের শাসন করতো। তো সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে। এই সেই বেত গাছ, এখনকার বাচ্চারা কিন্তু এটা চিনবেই না, কারণ এখন তো স্কুল থেকে বেত উঠে গিয়েছে। তো এই সেই বেত গাছ, বেত গাছটার আমার এখানে কিন্তু পাখির যে কলরব আমার কিন্তু খুবই মনোমুগ্ধকর, খুব একটা দারুণ একটা পরিবেশ, পাখির কলরব। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।